আসসালামু আলাইকুম। সবাই অবগত রয়েছেন যে এনএসআই নিয়োগ সামনে আসতে যাচ্ছে। তো প্রচুর মানুষ আমাদেরকে এনএসআই নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা করতেছেন। জরুরি কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। প্রথমত, প্রচুর মানুষের জিজ্ঞাসা, চশমা ইউজ করে আবেদন করা যাবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর অনেকের প্রশ্ন, অপারেশন থাকে, পুরাতন অপারেশন কিংবা সাম্প্রতিক কোনো অপারেশন, কাটা ছিঁড়া দাগ, এগুলো প্রবলেম হয় কিনা? হবে না, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক আছে। তারপর একাধিক পদে আবেদন করা যাবে কিনা? যাবে, কিন্তু সমস্যা হচ্ছে তারা একই দিনে অনেকগুলো পদের পরীক্ষা নিয়ে নেয়। কারণ হচ্ছে তারা লিখিত, প্রিলি, ভাইবা এই সবগুলো একসাথে 1 মাসের ভেতরে শেষ করে ফেলে, যার কারণে একাধিক পরীক্ষা একই দিনে হবে। তো সেই রিস্ক তো থাকবেই, এটাই হচ্ছে প্রবলেম। প্রচুর মানুষের জিজ্ঞাসা পুলিশ ভেরিফিকেশন নিয়ে, যে তারা কি দেখে। তারা তো খুব ভালোভাবে এই ভেরিফিকেশনটা করে, যেহেতু তারা নিজেরাই অন্য অন্য মন্ত্রণালয়ের অনেক সময় ভেরিফিকেশন করে, আর তাদের নিয়োগের ভেরিফিকেশন তো আরো ভালোভাবে তারা করবে। এটা মোটা তাকে দেখবে আপনি রাষ্ট্রদ্রোহের সাথে কোনো কাজের সাথে জড়িত কিনা। শুধু আপনি নয়, আপনার ফ্যামিলিও দেখবে যে রাষ্ট্রদ্রোহের সাথে কোনো জড়িত কিনা। এই বিষয়টাই বেশি দেখবে, যে রাষ্ট্রের কোনো বিপক্ষে কোনো কাজ করেছেন কিনা। ঠিক আছে। এক্ষেত্রে প্রশ্ন থাকে যে ভাই, আমার মামলা হলে কোনো সমস্যা হবে কিনা? আপনার মামলা হলে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মামলা হলে ভয় পাওয়ার কিছু নাই। মামলা তো হয় দুই ধরনের, একটা হচ্ছে ফৌজদারি। ফৌজদারি হচ্ছে যেটা সবচেয়ে ক্রিমিনাল অপরাধ। এই ফৌজদারি কোনো মামলা যদি হয় এবং সেটা যদি আদালত কর্তৃক প্রমাণিত হয়, রায় ঘোষণা হয়ে থাকে, তাহলে আপনি এনএসআই তার সুযোগ পাবেন না। কিন্তু শুধুমাত্র মামলা হয়েছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এই হলো মোটমাট বিষয়। তারপর অনেকে জিজ্ঞাসা থাকে মেডিকেলের ক্ষেত্রে, যে ভাই মেডিকেলে কি কি দেখে। আচ্ছা, মেডিকেলে তারা সরকারি একটা হসপিটালে আপনাকে নিবে, 100 টাকা না 50 টাকা দিতে হয়। একদম স্বাভাবিকভাবে উনি অত সময় দেয় না আপনাকে, দেখবেন 2 মিনিট 3 মিনিট চেক করে তারপরে ছেড়ে দেয়। কি দেখে? আপনার মেজর দেখে আপনার ডোপ টেস্ট করবে আপনাকে, আপনি মাদক নেন কিনা, হেপাটাইটিস বি এর মতন কোনো সমস্যা আছে কিনা, কিডনি প্রবলেম আছে কিনা। মেজর 2-3টা জিনিস দেখে, এবং এগুলো খুব দ্রুতই তারা দেখে ফেলে। তো এগুলো যদি সমস্যা না থাকে, তাহলে আপনি মেডিকেল আনফিট হবেন না। এই ছোট করে দাগ কাটা এগুলো কিছু আসা যায় না। ঠিক আছে। তো এটা হচ্ছে মধ্য কথা, যে এনএসআই আবেদন করার জন্য এই বেসিক যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় সব থেকে বেশি যে প্রশ্নগুলো করছেন, এটাই এই প্রশ্নগুলো। পাশাপাশি আরো একটা প্রশ্ন করেন যে এলাকায় পোস্টিং হয় কিনা। এলাকায় পোস্টিং হবেন, আপনার বিভিন্ন নির্ধারিত উইংস আছে। জেলা উইংস খুব একটা নাই এনএসআই, বিভাগীয় প্রত্যেকটা শহরে আছে। ওই উইংস ওই অনুসারে আপনার নিয়োগ হবে, এবং এটা লোকালি নিয়োগ হওয়ার কোনো সুযোগ নেই। তো এই কয়েকটা বিষয় আপনারা প্রচুর করেছেন গত কয়েকদিন যাবত, ওগুলো বললাম। আরো যদি কিছু জানার থাকে নিশ্চয়ই আছে, ওগুলো কমেন্ট করবেন, পরের ভিডিওতে কথা বলবো। যাওয়ার আগে বলে দিচ্ছি, এনআইসি নিয়ে আমরা দুটো বই নিয়ে এসেছি, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে প্রিলিমিনারি। এগুলার রিভিউ ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নেবেন। দুটো বই নিতে পারেন, 500 টাকা পড়বে দুটো একত্রে নিলে। ঠিক আছে। এগুলো রিভিউ ভিডিও আছে, দেখে নেবেন। লিখিত প্রিলি একসাথে, দুটো বই আলাদা আলাদা। সুতরাং একসাথে প্রস্তুতি নেন, এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নেন, তাহলে অসাধারণ। অল্প অল্প কি, সময় তো বেশি নাই, এনএসআই এর জন্য মানুষ দীর্ঘদিন পড়াশোনা করে। সুতরাং চাইলে নিতে পারেন, অসাধারণ একটা প্রস্তুতি হবে। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন, তাহলে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।